আমি দুটো কথা বলবো। একটা হলো, আমি যখন এমএসসি পাশ করে গিলাকায় আসলাম, তখন আমাকে এক মুরব্বী বললো কি, যে ভাই তুমি তো এমএসসি পাশ করে আসছো, তুমি এই জমিটা একটু কতটুকু জমি আছে আমার একটু হিসাব করে দাও। তা আমি তো খুব বিপদে পড়লাম, কেন আমি তো এইটা শিখে আসিনি, পাস তো করেছি এমএসসি পাস, কিন্তু এইটা তো পারি না। তখন আমার মনে খুব একটা ভীতি হলো যে আমি এই লেখাপড়াতে কি হবে, বাস্তবতাই তো কিছু হলো না। তখন আমি বললাম ঠিক আছে, আপনারটা একটু ক্যালকুলেশন করে দেবো, একটু একদিন পরে আমি দিবানি, আজকে একটু ঝামেলা আছে, এড়াতেও যেতে হবে, নিজের মান তো ঠিক রাখতে হবে। তাই আর কি গেলাম। কিন্তু পরবর্তীতে আমি আমিন প্রশিক্ষণ দিলাম যে আসলে জমি সংক্রান্ত বিষয় যদি আমি না জানি তা আমি নিজেই অজ্ঞ। আমার নিজের কাছে আমার নিজেকে ব্যর্থতা মনে হয়। আমি সেখান থেকে প্রশিক্ষণ নিলাম, এখন জমির সবকিছু মোটামুটি জানি। এজন্য আমি বিশেষ করে একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমাদেরকে পাঠ্যসূচিতেও আমি বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে আমি বলবো যে অন্তত পাঠ্যসূচিতে জমি সংক্রান্ত কোনো নীতিমালা, নিয়ম, কিভাবে এইসব মানুষ সেবা পেতে পারে, এগুলো আসা দরকার। আর আজকের এই আয়োজক কর্তৃপক্ষকে বলবো যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামের বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ, সেখানে কিছু লোকজনগুলো সচেতনমূলক যে প্রোগ্রাম করে যদি জানানো যায় মানুষকে যে এই সেবা, এখান থেকে এই সেবা পাওয়া যায়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে। আমরা দেখেছি মাত্র দুটো জায়গায় মানুষ বেশি ভোগান্তিতে পড়ে, তার একটা হলো ভূমি অফিস। এখানে মানুষ দিনের পর দিন নানাবিধ সমস্যায় দর্জিত হয়ে পড়ে, নানা অভিযোগ নিয়ে আসে, আর এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মারামারি কাটাকাটি এখান থেকে শুরু হয়। সুতরাং এই সচেতনমূলক প্রোগ্রামটা আরো বৃদ্ধি করা যায়, তাহলে আর একটু ভালো হবে। এবং আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হলো যে ইলেকট্রনিক মিডিয়াগুলোকে, বিশেষ করে প্রচার মিডিয়া যারা আছেন তাদেরকে তুলে ধরা দরকার যে এই সময়গুলো এমন জায়গায় গেলে পাওয়া যায়, তাহলে আপনার মানুষ যারা বিপদে থাকে তারা সব জিনিসটা বুঝতে পারে, হাতের নাগালে তারা জানতে পারে। আর এখন যে যুগ, এই যুগে যদি আমরা তথ্য পরিচিত যুগে যদি ঘুমা থাকি, তাহলে এটা আমাদের জন্য বুকাশকে বাস করার মতন হবে। তাই আমি সকলকে আহ্বান জানাবো যে সেবার মানটা আরো বেশি হোক। বিভিন্ন অঞ্চলে যে বিশেষ করে আমাদের ইমাম যারা আছেন এনাদেরকে ডেকে যদি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা প্রত্যেক জুমায় কোন মসজিদে আলোচনা রাখেন, তারা একটা সেবা মানুষকে বলতে পারে যে মসজিদে গেলে সেবাগুলো পাওয়া যায়, এটা এভাবে দিতে হয়। তাহলে দেখা যাবে যে সেবার মানটা ভালো হবে, আমরা যারা অসচেতন, যারা বুঝি না, তারাও শিখতে পারবো, ভোগান্তি থেকে আমরা দূরে থাকতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।